এই তুই এতক্ষণ ধরে সাথে কি করতেছিস? দুনিয়ার বিটা মানুষ দেখতেছিস তাই না? ওই বিটা মানুষ দেখতেছি, আমি তো কাপড় নাড়তে আসছি। আর তোর আমি কি কইছি? তোর বাপের বাড়িতে জমি বেশি আমার জন্য একটা আরাম কিনে আনতে কইছি না? শালার ফকিন্নি। আমার বাপের জমি কনে আছে তো একটু ভিটে বাড়ি, সেটুকুতে আমার বাপ থাকে। তোর বাপের থাকার দরকার কি? আমি থাকলেই তো আসছে। ওই ভিটে যাই বেস্তি কর। কিরকম কথা কচ্ছ? ওই ভিটেটুক বিক্রি করে দিয়ে আমার বাপ আর আমার ছোট বোন কোথায় গিয়ে থাকবে? বনে যায় থাকবে তা আমি বলবো কি করে? যদি থাকার জায়গা না থাকে তাহলে রাস্তায় যেয়ে থাকুক, কিন্তু আমার আরাম থাইবি চাই। একটা গাড়ির জন্য আমার বাপ বোনকে রাস্তায় নামাই দিচ্ছ? ওরে সামান্য তো তোর বাপ বোনই রাস্তায় নামাইছি, গাড়ি না পালি তোরও রাস্তায় নামাই দেবো। কথাটা মাথায় ঢুকিয়ে রাখ। এই আমার এই ডাইনিংটা ভীমের এই সাইডে হবে। কিরে নয়ন, এ বাড়ি করতেছে কিটা? 5 তলা ফাউন্ডেশন করতেছি। আর আমি করতেছি বললে ভুল হবে, এটা আমার শ্বশুর করে দিচ্ছে। শালার আমি করেছি এক ফকিন্নি মেয়ে বিয়ে। আমি তো বাড়ি চাইনি, আমি চাইছি মাত্র একটা গাড়ি। তাও শালার ফকিন্নির বাচ্চারা আমার দিদি বাড়তেছে না। আরে শুধু বাড়ি না, ওই যে 4B দেখতে পাচ্ছিস না, ওটা বিয়ের সময় দিছিল, এবার একটা R15 কিনে দেবে। তোগেরই কপাল রে। দাঁড়া, বাড়ি যাকে বাকি দাঁড়ে আসি। এই ফকিন্নির বাচ্চা যাই দেখ আমার বন্ধু নয়ন কি করেছে। এক বিয়ে করে 5 তলা ফাউন্ডেশন বাড়ি উঠে এনেছে। সে উঠে এসে তুমিও উঠো। ওর তো দেশে শ্বশুর বাড়িতে, আমি কোন বাড়িতে উঠবো? তুমি তো সবই জানতে, আমার বাপ গরিব মানুষ, দিন আনে দিন খায়। তুমি তো তখন বললে আপনার মেয়েকেই লাগবে শুধু। ওরে তখন তো তোর চেহারা দেখে পাগল হয়ে গেলাম, এখন কি তোর চেহারা দিয়ে পানি খাবো আমি? এখন তো লাগবে আমার গাড়ি। দেখো আমার বাবার কোনোভাবেই দেওয়ার ক্ষমতা নেই তোমাকে গাড়ি। দিতে পারবি না মানে? শালার খা। দাঁড়া, তোর কপাল লাগে দেখিনি। তোর কপালে আরো দুঃখ আছে, আমি বাড়ি আসেনি। ভালো আছো আব্বা? ভালো থাকি কি করে? আপনারা ভালো থাকতে দিচ্ছেন? একটা জিনিস চাইছি তাও আপনারা দিতে পারেন না। বাবা আমরা তো গরিব মানুষ, তুমি তো জানতি, তাই এখন আমি এত টাকা দেবো কনতে বাবা? কনতে দেবেন মানে? এই যে এত বড় বাড়ি, মেয়েটার বিয়ে দিচ্ছেন, তা কিছু দিতে হবে কিনা আপনার বোঝা উচিত ছিল না? আর কি নিয়ে আইছেন দেখি? আর এসব কেউ খায় নাকি? বাবা আল্লাহ আমার যা জুড়িয়েছে তাই আমি নিয়ে আইছি, তা আমার হাতে ব্যাগটা নিয়ে ফেলাই দিলে বাবা? আপনার গায়ে কোনো হাত তুলি নেই, আপনার কপাল ভালো। আর আমি যেন ফিরে এসে আপনার আর আপনার মেয়ের মুখ না দেখি। আব্বা ভালো আছিস মা? কিরে তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? কিছু না আব্বা। আর এই ব্যাগ এখানে পড়ে আছে কেন? জামাই বাবা ছোট বড় কথা বলি, এই ব্যাগটা আমার হাতে নিয়ে ফেলাই দিয়েছে, আর বলিছে তুই আর আমি এই বাড়ির জন্য না থাকি। আচ্ছা আব্বা চলো আমরা চলে যাই। আরে নসিব, কত শখ করে এই বাড়িটা বেয়ে দিলাম। চলো আব্বা। আসসালামু আলাইকুম। তাওই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর বাপ থাকলাম কই? কি হয়েছে তাওই আর ভাবি, এই অবেলায় কোনে যাচ্ছেন আপনারা? বাড়ি যাচ্ছি ভাই, আমাদের তো কপাল খারাপ। চলো আব্বা। দাঁড়ান ভাবি, কিছু তো একটা হয়েছে, আমারে বলেন। আসলে হয়েছে কি ভাই, আমার স্বামীকে এখন একটা R15 কিনে দিতে হবে, কিন্তু আমার বাপ তো গরিব, কোথা থেকে দেবে বলেন? তাই তো, এই গাড়ির জন্য প্রতিদিন আমাকে মারধর করে। আমার বাপ আইছে, তাকে অপমান অপদস্থ করে বলছে বাড়ি থেকে চলে যেতে, তাই আমরা চলে যাচ্ছি। ও আচ্ছা এই ব্যাপার না, আপনারা একটু কষ্ট করে আমার সাথে আসেন। আসেন ভাবি। মামনি তোমার কি কিছু লাগবে? আমার একটা র্যাকেট কিনে দিবা? ঠিক আছে বাবা। ব্রো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনারা আবার কারা? মামনি তুমি বাসায় যাও, রাতেই তোমার র্যাকেট কিনে নিয়ে আসবো। কি ব্যাপার রাসেল, এনারা কারা? আসলে হয়েছে কি ব্রো, আমাদের পাড়া আসিফের শ্বশুর উনি, আর ওইটা তার বউ। আচ্ছা ও তাহলে এই বিষয়। তুমি এখন আসিফকে ফোন দিয়ে বলবা যে ওর শ্বশুর R15 কিনে দিতে রাজি হয়েছে। আচ্ছা কল দাও। আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন রাসেল ভাই। কই আছেন ভাই আপনি? এই তো বাসার সামনেই আছি। ব্রোর বাসার সাইডে যেখানে আমরা সময় কাটাই ওখানে চলে আসেন। হঠাৎ ব্রোর বাসায় কেন? আপনার শ্বশুর R15 কিনে দেওয়ার জন্য রাজি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছি। আচ্ছা R15 এর কথা ব্রো জানলো কন্তে? ও জানতে জানুক, আমার R15 বলেই হচ্ছে। ও আমার শখের R15। কি ব্যাপার, আমার গাড়ি কই? গাড়ি লাগবে না তোমার? হ্যাঁ ব্রো। আর যদি গাড়ি না দিই? না দিলে বউটাকে কি করবো? বউ তালাক দিয়ে দেবো। তোমার প্রথম অপরাধ, তুমি তোমার বউয়ের গায়ে হাত তুলেছ। তোমার দ্বিতীয় অপরাধ, তুমি তোমার শ্বশুরকে অপমান অপদস্থ করেছ। এটা একটা জঘন্যতম কাজ।
আসলে ভাই আমার বাড়ির পাশে নয়নের শ্বশুর নয়নের 5 তলা ফাউন্ডেশন তুলে দিচ্ছে, একটা 4B গাড়ি দিছে, আমার কি যে প্রাপ্য না? শোনো, কাপুরুষরাই শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেই বা শ্বশুরের কাছ থেকে কিছু হাত পেতে ভিক্ষা নেই। তোমার যদি যোগ্যতা থাকে তুমি কিনে নাও। ও ভাই আমি আপনার কথা রাখতে পারলাম না, তাহলে আমি বউ নিয়ে কি করবো? বউ আমি আজকেই তালাক দিয়ে দেবো। ভাই ওরে মাইরেন না ভাই, ও অন্যায় করছে, কিন্তু হাজার হইলেও ও আমার স্বামী ভাই, মাইরেন না আর। রাসেল দাঁড়াও, থামো। এই দেখ, হাই রে, আমি কি জঘন্য অপরাধ করলাম যে এই বউরে আমি মারধর করলাম, ওই বউই আমার জন্য ব্রোর পা ধরে মাপ চাচ্ছে। আপা আপনি ওঠেন। দেখছিস তুই বাড়ি থেকে যাকে বের করে দিছিস, আজকে সেই তোর জন্য মাফ চাচ্ছে। এর থেকে কি আর পেতে চাস একজন মানুষের কাছ থেকে? আর আসলে তারা তো গরিব, তারা তো দেওয়ার সামর্থ্য রাখে না। যদি রাখতো তাহলে তারা অবশ্যই তোকে দিত। তুই অনেক বড় অন্যায় করেছিস, আর এই অন্যায়টা করেছিস তার সাথে। মাফ চা। থাক থাক বাপ, ওটো ওটো। আমার তো কোনো ছেলে নেই বাপ, তুমি আমার ছেলে। তোমরা দুইজন সুখী শান্তিতে বসবাস করে এটাই আমি চাই। যাও, চলো মা, চলো চলো। স্মৃতি চলো। আব্বা আপনিও আসেন। এই সেলিম ভাই, এবার বলেন আপনি কোন সাইডের কথা বলতেছিলেন? ব্রো, আমাদের ওই সাইডের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর ম্যানেজার টাকার কথা করছিল। ম্যানেজারকে বলবেন রাতে আমার সাথে দেখা করতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ব্রো।